এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এই উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টার থেকে আমি তোমাদের বলেছিলাম এই কোশ্চেন নম্বর 11 অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার যেহেতু এই কোশ্চেন নম্বর 11 উদাহরণে এই প্রয়োগ 8 এবং এই প্রয়োগ 9 তিনটেই যেহেতু একই ধরনের অঙ্ক, এটা একটু আলাদা আছে যেহেতু এটা দুটোই অবনতি কোণ বলেছে। তো এই তিনটে অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্কে এবারের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এবার যদি কোনো কারণে এই তিনটে অঙ্কের মধ্যে কোনোটাই না আসে, সেক্ষেত্রে আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলি অন্য ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু আমি এর আগে একটি ভিডিওর মাধ্যমে কোশ্চেন নম্বর 11 অঙ্কটি বুঝিয়ে দিয়েছিলাম, তাই আজকে এই প্রয়োগ 8 অঙ্কটি তোমাদের আমি বুঝিয়ে দেবো। একই অঙ্ক কোশ্চেন নম্বর 11 মতোই, এখানে খালি সংখ্যা চেঞ্জ করা আছে। ঠিক আছে, তো এখানে কোশ্চেনে বলেছে যদি একটি 18 মিটার উঁচু 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা কত? তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। এবার এই কোশ্চেন অনুযায়ী আমি এখানে একটা চিত্র এঁকেছি এবং এটাই পাশে লিখেছি ধরি পাশের চিত্রে এই এবি সমান 18 মিটার উঁচু 5 তলা বাড়ি এবং এই সিডি সমান মনুমেন্টের উচ্চতা। এবার এখানে কোশ্চেনে বলেছিল 18 মিটার উঁচু 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে, তো 18 মিটার উঁচু 5 তলা বাড়ি আমি এবি ধরেছি। এবি এর এই বিন্দু থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার কথা বলেছে, তো মনুমেন্ট আমি ধরেছি সিডি, তো সিডি এর চূড়াতে সি একটা বিন্দু আর পাদদেশে ডি একটা বিন্দু। ঠিক আছে, এবার তোমরা এখানে মনে রাখবে উন্নতি কোণ মানে উপরের দিকে তাকানো, অবনতি কোণ মানে নিচের দিকে তাকানো। অর্থাৎ এই 18 মিটার উঁচু 5 তলা বাড়ি যেটাকে আমরা এবি ধরে নিয়েছি, তাহলে এই এবি এর এই বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি এবং মনুমেন্টের এই পাদদেশের অবনতি কোণ বলেছে 60 ডিগ্রি। অর্থাৎ এই বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকাচ্ছে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। আবার এই বিন্দু থেকে ডি বিন্দুর দিকে তাকাচ্ছে 60 ডিগ্রি কোণে। এখানে এই বিন্দুটার নাম আমি পি দিয়ে দিলাম। এবার দেখো এখানে এপি যেহেতু বিডির সমান্তরাল, তাহলে এখানটা একান্তর কোণ হচ্ছে, মানে এটা 60 ডিগ্রি হলে এখানেও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজ এবিডিও সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানে দেখো ত্রিভুজ এপিসি এর এখানে কোণ পি সমকোণ মানে 90 ডিগ্রি, ফলে এটাও সমকোণী ত্রিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে নিচের এই ত্রিভুজটা, এটা তো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই আমরা tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। আমরা জানি লম্ব এখানে এবি, ভূমি হচ্ছে বিডি, তাই লিখেছি এবি বাই বিডি। এবার tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 সমান এখানে এবি জায়গায় আমরা কত লিখবো? 18 মিটার লিখবো। যেহেতু আমি ধরে নিয়েছিলাম এবি সমান 18 মিটার উঁচু 5 তলা বাড়ি, এখানে লিখেছি 18 মিটার, তাই এবির জায়গায় 18 মিটার লিখবো, বাই বিডি যেরকম আছে থাকবে। এর পরের লাইনে কোনাকুনি আমি √3 জায়গায় বিডি লিখেছি আর বিডির জায়গাতে √3 লিখেছি, অর্থাৎ বিডি সমান এই 18 বাই √3। ঠিক আছে, এবার এই বিডি সমান 18 বাই √3 তো লিখেছি, কিন্তু এখানে দেখো রুটটা তোলার জন্য আমি পাশে আরেকটা √3 গুণ করব এবং নিচে গুণ করলে ওপরেও আমাকে √3 গুণ করতে হবে, মানে √3টাকে গুণ করতে হবে। এর ফলে দেখো নিচে √3 গুণ করলে √9, 9 বর্গমূল 3, উপরে 18 √3 যেরকম আছে থাকবে। এটা যদি কাটাকুটি করে দেখো 3 দিয়ে 18কে কাটলে কত? 6, যেহেতু 3 6 18, তাহলে এই বিডি সমান আমি লিখতে পারি 6√3 মিটার। এবার যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ বিডি সমান হচ্ছে এপি, তাই বিডি সমান যদি এই 6√3 মিটার হয় তাহলে এপি সমানও 6√3 মিটার হবে। তো সেটাই এখানে লিখেছি, যেহেতু এপি সমান বিডি তাই এপি সমান হয়ে গেছে 6√3 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার উপরে এই যে সমকোণী ত্রিভুজ এপিসি থেকে আমি পাই tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। ট্যান মানে আমি কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? সিপি, ভূমি কি আছে? এপি, তাই লিখেছি সিপি বাই এপি। এবার tan 45 ডিগ্রির মান আমরা জানি কত? 1 সমান এখানে সিপি যেরকম আছে থাকবে বাই এপির মানটা আমরা কিছুক্ষণ আগে পেলাম কত? 6√3 মিটার, তাই এপির জায়গাতে এই 6√3 মিটার লিখেছি। তাহলে এই সিপি সমান 6√3 এর সাথে 1 কোনাকুনি গুণ করলে 6√3 মিটারই হচ্ছে। তাহলে এখান থেকে এই সিপি সমান আমি কত পেলাম? এই 6√3 মিটার। এবার এখানে চিত্র দেখে তোমরা বুঝতে পারছো যে এবি সমান হচ্ছে পিডি, অর্থাৎ এবি যত মিটার হবে পিডি তত মিটারই হবে। সেক্ষেত্রে আমি এখানে প্রথমে লিখে নিয়েছিলাম এবি সমান 18 মিটার উঁচু 5 তলা বাড়ি, তাহলে এবি যদি 18 মিটার হয় পিডিও 18 মিটারই হবে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে মনুমেন্টের উচ্চতা কত, আমি কি ধরেছিলাম? মনুমেন্টের উচ্চতা সিডি। সেক্ষেত্রে মনুমেন্টের উচ্চতা এই পুরো সিডি এর মধ্যে পিডি জেনে গেছি আমরা 18 মিটার আর সিপি জেনে গেছি 6√3 মিটার। 18 মিটারের সাথে এই 6√3 মিটার যদি যোগ করে দিই সেটাই হয়ে যাবে মনুমেন্টের উচ্চতা। তো তোমরা এখানে একটু লিখে নেবে, যেহেতু পিডি সমান হচ্ছে, যে লিখে নিচ্ছি যেহেতু পিডি সমান হচ্ছে এবি, তাই পিডি সমান হয়ে গেছে 18 মিটার। সুতরাং মনুমেন্টের উচ্চতা এই সিডি সমান পিডি প্লাস হচ্ছে সিপি। তো এই পিডি সমান 18 মিটার আর প্লাস সিপি সমান হচ্ছে 6√3 মিটার। পরের লাইনে 18 মিটার যেরকম আছে লিখলাম, প্লাস এই যে 6√3 আছে, √3 মানটা তোমরা মনে রাখবে 1.732। তো 6 গুণ এই √3 জায়গায় 1.732 মিটার আমি লিখে নেব, প্রায় লিখবে। পরের লাইনে 6 সাথে 1.732 গুণ করলে 10.392 মিটার, প্রায়। এর পরের লাইনে এখানে 18 সাথে 10 যোগ করলে 28.392 মিটার, প্রায়। এটাই সঠিক উত্তর হবে।
তাহলে এই অঙ্কটা পুরো লিখে লিখে করলে কেমন হবে আমি আরেকবার বলে দিচ্ছি। ধরি পাশের চিত্রে এবি সমান 18 মিটার উঁচু 5তলা বাড়ি, সিডি সমান মনুমেন্টের উচ্চতা, এবি এর এই বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার সি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশ ডি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবিটি থেকে পাই tan 60 ডিগ্রি সমান এবি বাই বিডি। tan 60 ডিগ্রির মান √3 সমান 18 মিটার বাই বিডি। এখান থেকে বিডি সমান 18 বাই √3 হয়, যেখানে নিচে √3 ওপরে √3 যদি গুণ করি কাটাকুটি করলে এখানে 3 6 18 মানে 6 √3 মিটার। এরপর লিখতে হবে যেহেতু এপি সমান বিডি তাই এপি সমান 6 √3 মিটার। এখন সমকোণী ত্রিভুজ এপিসি থেকে পাই tan 45 ডিগ্রি সমান সিপি বাই এপি। tan 45 ডিগ্রির মান 1 সমান সিপি বাই এপির মানটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি 6 √3 মিটার। তাহলে সিপি সমান 6 √3 এর সাথে 1 কোণাকুণি গুণ করলে 6 √3 মিটার। যেহেতু পিডি সমান এবি তাই পিডি সমান 18 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা সিডি সমান পিডি প্লাস সিপি সমান 18 মিটার প্লাস 6 √3 মিটার। 18 মিটার প্লাস এখানে 6 √3 মানে হচ্ছে 6 √3 এর মান এই 1.732 প্রায়। তো সেক্ষেত্রে এখানে 6 সাথে 1.732 মিটার গুণ করলে 10.392 মিটার প্রায়। এবার এখানে 18 মিটারের সাথে 10.392 মিটার যদি যোগ করি সেক্ষেত্রে 18 সাথে 10 যোগ করলে 28.392 মিটার প্রায়। এটাই সঠিক উত্তর হবে।